কিরে রাকিব, এমন একটা জিনিস বুঝলাম না, তুই যতবারই আমার বাসায় আসিস তুই সাথে করে একটা কোক নিয়ে আসিস কেন? কোক ছাড়া কি আর অন্য কোনো খাবার নেই? কারণ তুই কোক পছন্দ করিস তাই। আচ্ছা বলতো চাচা চাচি কখন আসবে? মা বাবা আসতে আসতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আচ্ছা সমস্যা নেই, নে তুই কোক খা। এই তুই একটু বস, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যালো, কাজ তো হয়ে গেছে। কোকের সাথে বেহুশ করার ট্যাবলেট মিশিয়ে দিছি, খাওয়ার সাথে সাথে অ্যাকশন হবে। আসুন, ও অজ্ঞান হয়ে গেলে না কাজগুলো করে ফেলবো, তারপর ভিডিওটা আমি তোকে দিব। আর এই ভিডিও ব্ল্যাকে বিক্রি করে আমরা অনেকগুলো টাকা কামাবো। ঠিক আছে, তুই রাখ, আমি সময় মতো তোকে কল দিব না। আফামনি, আন্নার লগে ওকে কথা আছে। কি কথা বলো? আন্না স্বাস্থ্য ভাই এই কোকের ভিতরে গুমের ওষুধ মিশে দিছে। আন্নারে অজ্ঞান করে দিই, আন্নারে খারাপ কাজ করবো, করি আবার ভিডিও করবো। এই তুমি কি বলছো এইসব? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? ও আমার আপন চাচাতো ভাই, আর ও আমার সাথে কখনো এরকম করতে পারে না। আমি ওকে অনেক বিশ্বাস করি। আমি আন্নারে সত্যি কথা কইতেছি। কি হয়েছে তিশা? আর বলিস না, ও কি বলছে জানিস? তুই নাকি কোকের মধ্যে ঘুমের মেডিসিন মিলিয়ে দিয়েছিস, তারপর তুই নাকি আমার সাথে খারাপ কাজ করে ওইগুলি ভিডিও বানাবি, এগুলো এসে বলছে আমাকে। কি চাকরের বাচ্চা চাকর, কত বড় সাহস! আর এই তিশা, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই কি তোর চাচাতো ভাইকে বিশ্বাস করিস না? ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই জন্যই কথায় আছে, এইসব ছোট লোক ফকিনীদের না বাসায় আশ্রয় দিতে হয় না। আজ মা বাবা বাসায় আসুক, তারপরে তোর কি একদিন আর আমার কি একদিন। এখন তুই আমার বাসা থেকে বেরো যা, বেরো যা, বেরো যা। আচ্ছা বাদ দে, বস কোক খা। হ্যাঁ দে। এখন এই ভিডিওটা আমি বিক্রি করে হব লাখপতি। এই কে 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 আপনি? কে আপনি? আরে কে আপনি? আরে বলেন না আপনি কে? আমি সিআইডি অফিসার। সিআইডি অফিসার? স্যার, বিজ্ঞান ম্যাডামের খারাপ ভিডিও করছে, আমি দেখবেন নি আন্নার ফরমান দেখাই। এই যে আচ্ছা, আপনি এক কাজ করেন, দ্রুত পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসেন। যাইতেছি স্যার, পানি আনছি। পানি ছিটে দাও। কে আপনি? হ্যাঁ, কে আপনি? ম্যাডাম রিল্যাক্স, আমি সিআইডি অফিসার। সিআইডি? আমার বাসায় সিআইডি কেন? আচ্ছা রিল্যাক্স, আমি বলতেছি আপনি শুনুন। এই বদমাইশটা কোকের সাথে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল আপনাকে, খারাপ ভিডিও বানানোর উদ্দেশ্যে আপনার ক্ষতি করতে চাইছিল। কিন্তু এই কাজের লোকটা যদি সঠিক সময় আমাকে ইনফর্ম না করতো, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ছি ভাইয়া ছি, আমি তোকে নিজের ভাইয়ের মতো ভাবতাম, আর তুই আমার সাথে এই কাজটা করতে পারলি? কেউ কারো বোনের সাথে এরকম করে? ছি, আমার তো ঘৃণাও লাগছে তোকে আমার ভাই বলতে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সঠিক সময় চলে আসছেন, নয়তো জানাটা আমার অনেক বড় সর্বনাশ করে ফেলবে। ধন্যবাদ আমাকে না দিয়ে ওনাকে দিন। রহিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝে কতই না অপমান করেছি, থাপ্পড়ও মেরেছি। প্লিজ ভাই, তোমাকে মাফ করে দিও। আফামনি, আমরা যদি গরিব হই তারপরে আঙ্গ সম্মান আছে, আমরাও তো মানুষ, আন্না তার বোনের মতন। স্যার, এই অমানুষটাকে আপনি এখান থেকে নিয়ে যান, এই জানোয়ারটার চেহারা আমি দেখতে চাই না। আফামনি, আন্না ভালো আছেন? আন্না কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। হ্যাঁ, আমি ঠিক আছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আপনি আইছেন? আজকে আমার শরীরে একটু ভালো লাগতেছে না, আমি আপনার লেগে টেবিলে খাওয়ান রেখেছি।
আপনি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে খায় নেন, আমি একটু ঘুমাই। কি ব্যাপার, আজকে আপনার মুখ দিয়ে এরকম সিগারেটের গন্ধ হইতেছে কেন? আপনি তো কোনো সময় সিগারেট খান না, তার মানে কি আজকে আপনি সিগারেট খাইছেন? হেই, আপনি আপনি আমার রুমে কি লিগা? রাগ করো কে শুনবে? তোমাকে বুঝলা গেছে আমার শাশুড়ি তোমার কইছে বেশি বেশি করে সেবা যত্ন করতে, আমার ধ্যান রাখতে বেশি বেশি করে আপন বুঝলা গেছে? আপনি এই বাড়ির মেহমান, মেহমান হিসেবে যতটুকু খাতির যত্ন করার আমি আপনার খাতির যত্ন করবো। কিন্তু আপনি কোন সাহসে রাইতে বেলা আমার রুমের মধ্যে ঢুকছেন? তুমি যদি বেশি চিল্লাচিল্লি করো, আমার খারাপ ব্যবহার করো, আমি কিন্তু তোমার শাশুড়ি কয়ে দেবো, তুমি আমার যত্ন করো না। এই, আমার শাশুড়িকে আপনারা কইছে যে আপনি আমার রুমে আসলে তারপর আপনার যত্ন করতে হইব? তুমি মনে জানো না আমরা কিন্তু জমিদার বংশের ফলাফল, আমি পুরুষ জমিদার ছিল, খাতির যত্ন করতাম না এগুলো। আপনার জমিদারি আপনি আপনার বাড়িতে গিয়ে দেখান, রাইতের বেলা আমার রুমের মধ্যে এসে দেখাইতেছেন না। আমার বেশি শোনো লাগবে না। ওই, তুই যদি আমার ঘর থেকে এখন না বাইর হস, আমি ভুলা যাবো তুই এই বাড়ির মেহমান। তোর ভাইজান আসলে কিন্তু আমি সব কিছু বলে দেবো। ওই বাকি লেখা বলে তো ইচ্ছে তোমারই যাইব, আরে কেউ হলো না, তার পক্ষেও বেরোবে। তোর কাক পক্ষের গোষ্ঠী কি নেই? তুই যদি এখন আমার এই রুম থেকে না যাস, আমি তোর ঠাস করে মেরে ফেটে ফেলবো। যাইতাছি, সমস্যা নাই, কিন্তু আমি আবার আমো। চুপ যা। এই রায়হান, কি ব্যাপার? তুই কাম কাজ থুইয়া এই ফকিন্নির মাইয়ারে নিয়ে বেড়াইতে গেছিলি? হ্যাঁ, ঘরে যে এতগুলা মানুষ আছে তোর সেদিকে খেয়াল নাই? মা, আজকের দিনটা আমার জীবনের অনেক খুশির একটা দিন। আজকের দিনে অন্তত উল্টাপাল্টা কোনো কথা বললাম। আর খুশি? চৌধুরী বাড়ির খুশি তো সেই দিনই চলে গেছে যেই দিন এই ফকিন্নির বাচ্চাটারে তুই বউ করে ঘরে আনছস। মা, তোমার আল্লাহর দোহাই লাগে, উল্টাপাল্টা আর কিছু বললো না, বলে আমার মনটা নষ্ট করে দিও না। খালা তুমি তো চুপ থাকো তো। ভাইজান একটা ভালো খবর লই আইছে, আগে শুনি ভালো খবরটা কি, দেখি আমরাও খুশি হইতে পারিনি। ভাইজান কও, তোমার কি এমন খুশির খবর? বাইরে থেকে আমার বউরে নিয়ে এত হাসি খুশি কেন আসছি জানোস না, বুঝতেছ না? আসলে আমি বাবা হইতে যাইতেছি, আর মা তুমি দাদি হইতে যাইতেছি। না না, এটা হইতেই পারে না। তোর এই নতুন অতিথিরে আমি মানি না। আচ্ছা, তুই যে বাচ্চা নিবি, আমার কি একবারও জিজ্ঞাসস? তোর এই বাচ্চা আমি কখনো মানি না। মা, একটা কথা শুনে রেখো, তুমি এতদিন শিউলির উপর অনেক অত্যাচার করছো, আর শিউলিও সব মুখ বুঝে সহ্য করছে। কিন্তু তুমি এতদিন যা করছো করছো, কিছু মনে করুম না। কিন্তু এখন শিউলির পেটে আমার সন্তান আসতেছে, তুমি ওরা নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইতে পারবে না। চুপ কর। অবৈধ কমো না তো কি কমো? আমি তোর বউরে এই বাড়িতে কোনো বৈধতা দেই নাই, সুতরাং তোর বউ অবৈধ বউ, আর অবৈধ বউয়ের গর্ভে যেই সন্তান আসবো সেটা অবৈধ। ভাইজান, আম্মা তো ঠিক কথাই কইছে, তুমি তো বাচ্চাটা নষ্ট করে দিলেই তো পারো। চুপ কর তুই। মনে রাখিস, বাড়ির কাজের মেয়ের বউয়ের সন্তান এই চৌধুরী বাড়িতে কোনো দিন ঠাঁই পাইব না। মা, অনেক হয়েছে, আর না, এখন কিন্তু আমি আর মুখ বুঝে সহ্য করতে পারবো না। খালা, রায়হানের কাছে আমার একটা কথা জিজ্ঞানের আছে। জিগা জিগা জিগা, এই কামলা বেটির মাইয়া ওর মাথাটা খাইছে নে, জিগা। আচ্ছা ভাইজান, ওর পেটে যে বাচ্চা, এটা কি শিওর তোমার বাচ্চা? আমি তো শুনছি তোমার বোর চরিত্র খারাপ। তোর মতো চরিত্র লম্পটহীন মানুষের মুখে তো ভালো একটা মাইয়ার ব্যাপারে এসব কথা না মানায় না। আমি সব জানি, বুঝছো? শিউলি আমারে সব করছে, খালি শিউলি আমারে করছে তুই আমার খাল ধোয়াই দীক্ষা, তোর যাতে আমি কিছু না এর লেগে এই যাত্রা তুই বেঁচে গেল। এই এই রাহেন, স্যার, ওর স্যার কইতেছে, ওর স্যার, কলার স্যার। মা, তুমি জানো না
ও কত বড় হারামি! আমি বাড়িতে নাই, এই সুযোগে আমার ঘরের ভিতরে ঢুকে আমার অসুস্থ বউয়েরকে হাত দিতে হারামি। আপনি একটু থামেন না, চুপ করেন। কেন থামো আমি? আমার কলিজা হাত দিছে, ভালো তো আমি ওরা একদম বাইরে এখান থেকে। উনি খারাপ দেখে কি আপনিও খারাপ হইবেন? আমি ঘরে আহি। দেখ এই শিউরের লেগে তুই আজকে বাঁচি না। কি আছে আরে তোর মনে আছে? দেখে দেখে আরে ভাই কই যাচ্ছেন আপনারা? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কথা না শুনে কোথায় যাচ্ছেন? এই তুই আমার চিনস না? দেখেন ভাই, চেনাচেনি পরে আমি আমার দায়িত্ব পালন করতেছি। তার মানে কি? চাচা কি হয়েছে? আরে দারোয়ানে আমাকে ভিতরে ঢুকতে দিতেছে না। আমি বড় সাহেবের হুকুম ছাড়া কাউরে ঢুকতে দিব না। আরে ও তো তোর স্যারের বড় ভাই। আলেম, এই আলেম, কি রে? এই তোর বড় ভাই আইছে আর তোর দারোয়ানে তোর বড় ভাইরে ঢুকতে দিতেছে না। দেখেন, এটা আমাকে পারিবারিক বিষয়। আমরা কারে ঢুকতে দিব না দিব এটা আমাকে পার্সোনাল বিষয়। এতে আমরা কথা কর কি? আমি অন্ধ হয়ে গেছি আর বিদেশ থেকে আসলাম, তোর আমার সাথে এই ব্যবহার করতেছিস। তোর লাগে আমি জীবনে কি করি নাই। বিদেশ থেকে যা ইনকাম করতাম সবই তো তোদের জন্যই পাঠাইতাম। ওই তুমি আমাকে লাগে কি করছো? যা করছি আমরা দুই ভাই মিলে খাইটা করছি। হ্যাঁ ঠিকই কইছস। আমি অ্যাক্সিডেন্ট করার পর চোখের চিকিৎসাটাও করতে পারলাম না। চোখের চিকিৎসা না করে তোদের জন্য টাকা পাঠাইলাম, আর এখন বলতেছস তোদের জন্য কিছুই করতে পারি নাই। এইসব আজাইরা কথা না আমাকে উনায়ও না। এই তোরা কিন্তু বেশি করতেছস, আমি কিন্তু দেখতেছি। এরপরে কিন্তু আমি পুলিশ ডাকুম তোকে লেগে। আরে যান যান, আপনার মতন পাতি নেতা বহুত দেখছি, কি করতে পারবেন করেন গিয়া। ঠিক আছে, আসো আমার সাথে। ভাই এখানে আমাদের জায়গা জমির বাড়ির সম্পূর্ণ দলিলপত্র আছে, এটা কিন্তু তুমি ভালো করে লুকায় রাখো। হ্যাঁ, এটা লুকায় রাখতে হবো। দশ না যে কোনো মতো ঝামেলা করতে পারে। আজকেও তো একটা ঝামেলা করলো। ভাইজান, তোমার এত বড় সাহস করতে কইলো তুমি এই বাড়িতে ঢুকছো? তোরা আমার লগে এমনি কথা কইতেছস কেন? আমি কি তোদের জন্য কিছু করি নাই? কিচ্ছু করো নাই তুমি আমগল লেগা। তাহলে এই বাড়ি জমি জমা এগুলো কে করে দিছে? হ্যাঁ, আমরা আমাকে নিজেকে টাকা দিয়ে এই বাড়ি করছি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে দেখো সবকিছু এই দলিল লেখা আছে। বিদেশে কত কষ্ট করে তোদের জন্য টাকা পাঠাইছি, আর তোরা এখন বলতেছিস আমি তোদের জন্য কিচ্ছু করি নাই। কিসের টাকা? কিসের টাকা তুমি আমাকে দিছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? এত বড় বিশ্বাসঘাতকতা তোরা আমার সাথে করতে পারলি? তুমি আমগো বাড়ি থেকে বাইরে যাও। তুমি মিথ্যা কথা কই আমগো বাড়ি দখল করতে আইছো? বাইরে যাও আমগো বাড়ি থেকে। তোমার এইখান থেকে যাইতে গুছি যাও, তাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিমু। না রে ভাই, আমি এই বাড়ি থেকে বেরোবো না। আমি তোদের সাথে থাকতে পারবো না। আমি তোদের নিয়েই থাকবো রে ভাই, একসাথে আমরা থাকবো। তোমারে আমি এই বাড়ি থেকে বাইরে যেতে কইছি, আর নাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিমু। না না রে ভাই, আমারে খেতে দিস না। আমি তোদের সাথে থাকবো ভাই। যাও। তোদের জন্য আমি কি করি নাই? আমি বিদেশে থেকে টাকা পাঠাইছি, সব তোমার টাকা পায়ের উপর পা তুলে খাইছিস। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে আমার বিদেশ যাইতে হয়েছে শুধুমাত্র তোদের জন্য, তোদের ভালোর জন্য আমি বিদেশ গেছি। আর বিদেশে যায় কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আমাকে। 15টা বছর বিদেশ থাকছি। 15টা বছরে নিজের জন্য শখ আহ্লাদ কিছুই পূরণ করি নাই, সব তোদেরকে টাকা পাঠাইছি। তোদের সুখের জন্য টাকা পাঠাইছি। দেশে থাকতে যে কষ্ট করি নাই, সেই কষ্ট বিদেশ যায় আমাকে করতে হয়েছে। যেখানে মানুষ 8 ঘন্টা ঘুমায়, সেখানে গত 15 বছর আমি 2 ঘন্টা করে ঘুমাইছি। 2 ঘন্টা। বাকি টাইমটুকু ওভার টাইম করে যে টাকা ইনকাম করতাম সব তোদের জন্য পাঠাইছি, তোদের সুখের জন্য পাঠাইছি। আমার তো বাবা মা নাই রে, আমার কাছে তোরাই সব, আর তোদের জন্যই সবকিছু করলাম। আর তোর আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইতেছিস। আমার কষ্টের কি দাম দিলি তোরা? হ্যাঁ, আমার কষ্টের কি দাম দিলি? আমি আজকে বাড়ি থেকে বের হয়ে যাবো। তার আগে বলে যাই, এই যে আমি অন্ধ হয়েছি, এই অন্ধটা হয়েছি তোদের জন্য।
আমি একদিন ওয়েল্ডিং এর কাজ করতেছিলাম, হঠাৎ করে আগুনের ফুলকি এসে আমার চোখে লাগলো। আমি কিছুই দেখতেছিলাম না। আমার আশেপাশে যারা আমাকে ধরে হাসপাতালে নিয়ে যাইতেছিল ওদেরকে বলতেছিলাম আমি আমার ভাইগুলোকে একবার দেখবো, আমি দেখতে পারবো তো। ডাক্তার বললো আপনার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আপনি আপনার ভাইদের দেখতে পারবেন, অনেক টাকা লাগবে। আমার কাছে টাকা ছিল ভাই, টাকা ছিল। ঠিক তখন তুই আমাকে ফোন দিছিলি, ফোন দিয়ে বললি রেজা অ্যাক্সিডেন্ট করছে, রেজার অ্যাক্সিডেন্ট করছে, অনেক টাকা লাগবে। তখন আমি আমার কথা চিন্তা বাদ দিয়ে সেই টাকাটা তোদের জন্য পাঠিয়ে দিলাম। সবাই বলতেছিল আমি আর কখনো চোখে দেখবো না। আমি ওদেরকে বললাম আমার ভাইরা সুখে থাকলে তো আমার সুখ, আমি আমার ভাইদের চোখ দিয়ে আমি দেখবো, আমি আমার ভাইদের চোখ দিয়ে দেখবো। এই কথা বললে আমি সব টাকা তোদের জন্য পাঠিয়ে দিলাম। আমি আমার নিজের চোখের চিকিৎসা করলাম না। আর অথচ তোরা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছ। চাচা ওরা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে। ভাইজান এখানে সব দলিল আছে, জায়গা জমি যা আছে সব সম্পত্তি লেখা আছে, এই বাড়ি ঘর যা আছে সব সম্পত্তির দলিল এই ফাইলের মধ্যে। ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান। ভাইজান আমাকে মাফ করে দাও ভাইজান, আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি ভাইজান। বাবা ওরা যখন ওকে ভুল বুঝতে পারছে, ওকে তুমি মাফ করে দাও বাবা, ওকে মাফ করে দাও। ওরা তো তোমার ছোট ভাই, তোমার জানের কলিজা। চাচা আপনি তো ঠিকই কইছেন, আমরা তো এতিম, বাবা মা নাই, আমি বড় ভাই। আমি যদি ওদেরকে ক্ষমা না করি, আমি যদি ওদের আগলে না রাখি, কে আগলে রাখবে? ওরা তো আমার ছোট ভাই, আর ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারি না। যা আমরা মিলেমিশে থাকবো। হ্যাঁ ভাইজান।